আমাদের এই রোডটা দেখেন হাসে এসে গদগদ গদগদ করে দেখেন এই তো আসতেছি আমি আসতেছি শরীরটা যে এত খারাপ খালি বারে বারে হালকাই চাপ দেয় আমি আসতেছি ওস্তাদ আসতেছি বলি বাঁচতে হ্যাঁ এখনকার সরকার তো আমাদের কথা ভাবে না, কারণ আমরা তো ভাইটে বুটে মানুষ বোঝই তো। আপনারা আমার সাথে আসেন ভাই দেখেন 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 এখানে ক্যামেরা বসাচ্ছেন চাচা চাচার সাথে আবারও দেখা হয়ে গেল। আসতেছি আমি আয় আয় তুই খালি 12 হালকা করে কি বুঝছিস তোর সমস্যাটা কি তাড়াতাড়ি চলে আয় এখানে দেশের যে আবহাওয়া আমাদের ভিডিও করতে হবে প্রচুর আয় আসতেছি উস্তাদ আসতেছি আমি এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দেখেন ভাই ভাইরে ভাই আমাদের এই রোডটা দেখেন হাসে এসে গদগদ গদগদ করে দেখেন এই রোডটা কি করে ফেলেছে। আমি নতুন সরকারকে আবেদন করে বলতেছি আমার এই ভিডিওটা যেন দেখে এই আমাদের এই চর এলাকাগুলোর যেন একটু উন্নত করে দেয় ভাই ভাইরে ভাই দেখেন ভাই ভাইরে ভাই আরে ভাইরে ভাই কই আমার ক্যামেরাম্যান বলে ক্যামেরাম্যান উস্তাদ আসতেছি আমি আসতেছি শরীরটা যে এত খারাপ খালি বারে বারে হালকাই চাপ দেয় আমি আসতেছি উস্তাদ আসতেছি হ্যাঁ বুঝলাম না তোর যে কতই হালকা চাপ দেয় আমি বুঝি না। আচ্ছা তো উস্তাদ নাও মানে ক্যামেরাটা ধর আচ্ছা ধরছি উস্তাদ নাও। আমাদের এই দরিদ্র ইউনিয়ন দেখেন ভাই এই এই পাশ থেকে ওই পাশে গরু যখন খাইতে নিয়ে যায় আবার ওই পাশ থেকে যখন এই পাশে সতেরো সতেরো গরু নিয়ে আসে তখন আমাদের এই চর এলাকায় দেখেন কতই না সমস্যা হয়। দেখেন দেখেন আমরা নতুন সরকারকে আবেদন করে বলতেছি এই পাশ থেকে যেন একটা ওই পাশে একটা ব্রিজ দেওয়ার ব্যবস্থা করে। আর এখানে আমি কিছু ইন্টারভিউ নেবো আমার এক চাচা আসতেছে দেখেন তার সাথে আমরা একটু বসবো। আপনি আসেন ক্যামেরাম্যান একটু তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ এখন চাচা আপনার কাছে কিছু বলতে চাচ্ছি আপনাদের এই গরুতে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যান নিয়ে যাই তা আপনার সমস্যার কথা একটু আমাদের নতুন সরকারকে বলেন রিকোয়েস্ট করে বলেন অবশ্যই কাজ হবে বলেন। আমাদের সমস্যা কথা কি বলি বাঁচতে হ্যাঁ এখনকার সরকার তো আমাদের কথা ভাবে না, কারণ আমরা তো ভাইটে বুটে মানুষ বোঝই তো। এই সকালবেলা গরু ওই পারে পার করে নিয়ে যেতে কত কষ্ট করে আবার পার করে নিয়ে আসতে হয়। তো আমি চাচ্ছি যেন ওই নদীর উপর দিয়ে একটা ব্রিজ হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, তাহলে আমরা সবসময় সুখী থাকতে পারবেন আর কি চলাচল করতে পারবো। আপনি যান কখন আসেন কখন? আমি সকালে বাইরে হয়ে যাই বাঁচতে সন্ধ্যাবেলা আসি এমনকি তোমার কাকিকে একটু সময় দেবো একটু গল্প করবো এই সময়টুকু আমি পাই না। দেখেন বুঝতে পারছেন আপনার কাকা দেখেন কি দুঃখের কথাটা আমাদের বললো। আমাদের নতুন সরকারকে আমরা বলতে চাই যে অবশ্যই অবশ্যই যেন কাকার মুখের দিকে দেখে হলেও যেন এই পাশ থেকে ওই পাশে একটা ব্রিজ করে। দেখেন কাকা দেখেন টেনশনে দেখেন একদম মানে মাথা চুল ফেলে ফেলেছে। আপনাদের কাছে আবেদন আমরা করতে চাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই এ পাশ থেকে ওই পাশে একটা ব্রিজ করে দেবেন। আর সামনে যে রাস্তাটা দেখলাম না তো এই রাস্তা গদগদ গদগদ করে এই রাস্তাটাও দেখেন শেষ করে ফেলবে। আপনাদের কাছে আবেদন আমরা করতেছি না কাকা আপনি কি বলেন? হ্যাঁ আমি চাই তো একটা ব্রিজ হোক, ব্রিজটা হলে আমাদের অনেক সুবিধা হবে ভালো হবে, ব্রিজ দিয়ে আমরা যাইতে পারবো আসতে পারবো। তো বাঁচতে থাকো আমার অনেক কাম আছে। আচ্ছা আচ্ছা দেখেন ভাইরে ভাই কাকা কি কথা বললো ভাই আপনাদের কাছে এটাই বললাম আপনারা নতুন সরকারের কাছে বললাম নতুন সরকার যেন এই বিষয়টা আমাদের ভাবে। দেখেন ভাই আপনাদের একটা বিষয় জানাতে চাই ভাই আপনারা আমার সাথে আসেন ভাই দেখেন 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 এখানে ক্যামেরা বসাচ্ছেন চাচা চাচার সাথে আবারও দেখা হয়ে গেল ভাইরে ভাই দেখেন এই চাচা চাচা এখানে কি করতেছেন? আরে বাঁচতে তোমাদের চালা একটু পায়খানা কোনো শান্তি নাই। আচ্ছা আপনি কি কি মানে সমস্যাটা কি আপনি সেটা বলেন। আমি এখানে পায়খানা করতে কি করবো দেখেন দেখেন আমার এই চাচা দেখেন বাড়িতে পায়খানা নাই খুব দরিদ্র এলাকা ভাই আমাদের এটা দেখেন আমার চাচা এই খোলামেলায় দেখেন পায়খানা করতেছে। আমরা নতুন সরকারকে বলতে চাই যেন দ্রুতভাবে একটা আমাদের পায়খানার ব্যবস্থা করে। চাচার আপনার অনুভূতিটা কেমন? কি অনুভূতি তুমি তো আমার পায়খানা বন্ধ করে দিলে। আমি দেখ বাড়িতে একটা পায়খানা নাই একটা বাথরুম নাই শান্তি নাই। দেখেন দেখেন চাচার এখানে থাকা যাবে না চাচার মাথা খারাপ। দেখেন 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 আমরা চাই যেন এই সরকার আমাদের এই বিষয়টা জানায়। দেখেন চাচা কিভাবে দেখেন পায়খানাতে ডিস্টার্ব করাতে আমার এই চাচার একটু সমস্যা হয়ে গেল আবারও দেখেন পায়খানা করতে বলছে। আমরা নতুন সরকারকে আবারও বলতে চাই যেন আমাদের এই একটা বাথরুমের ব্যবস্থা করে। তো আপনি ভাইরাল রিপন ভাই না? জি 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 তো আপনার সাথে একটু সেলফি আপনি উঠে দিলাম আপনার তো হেভি ভিডিও আপনি তো ভাইরাল হয়ে গেছেন। জি জি নিজে পরিশ্রম হ্যাঁ আপনি তো ভাইরাল হয়ে গেছেন একটু ছবি উঠি ছবি তোলা অত তোলা যাবে না কারণ আমি তো নিজের পরিশ্রমে হয়েছি আর তুমি তো পরিশ্রমে হতে পারো না। এটা ক্যামেরা কার আপনার? হ্যাঁ আমার ক্যামেরা আপনি আসছেন কোথায় থেকে বলো? আমি গাইবান্ধা থেকে আছি গাইবান্ধা থেকে।
আচ্ছা গাইবান্ধার লোকে যে এইরকম মানুষের পিছনে পিছনে যে ভিডিও করে, এটা আমি আসলে আমরা শুনছি না কি রে? হ্যাঁ ঠিক ঠিক। তার প্রমাণটা দেখছো? হ্যাঁ, ঠিক আছে, তুমি তো আর প্রমাণ ঠিক পরিশ্রম আছে। করতে পারবা না। যাক সেলফি তুলছো, এত সন্তুষ্ট থাকো। হ্যাঁ তুমি চলে যাও। তো রিপন ভাই তো শুধু সেলিব্রিটিদের পেছনে পেছনে ঘুরে আমাদের কোনো কাম নাই, আমাদেরও নিজের যোগ্যতায় কিছু করতে হবে, কারণ আমরাও গাইবান্ধার লোকজন দেখিয়ে দিতে চাই যে আমরাও সেলিব্রিটি হতে পারি।